আল্লাহ পাক এই পৃথিবীতে কোন জালেমকে কখনো ছাড় দেয় নাই, আর কোন জালেম কখনো রব্বি কারিমের কাছ থেকে ছাড় পাবে নাই। কারণ এই দুনিয়াতে যদি জালেমরা ছাড় পেয়ে যায় তাহলে আল্লাহ তাআলার দ্বীন ইসলাম মিথ্যা হয়ে যাবে, রব্বি কারিমের রাসূল নবীগণ মিথ্যা হয়ে যাবে, তাদের মানুষকে সৎ পথে আহ্বান করার কোনো মূল্যায়ন থাকবে না। জালেমরা যতই নিপীড়ন নির্যাতন করুক না কেন, তার নির্যাতন যতই ভয়াবহ হোক না কেন, কিন্তু একদিন না একদিন তাকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে পরপারে পারে ঠিকই জমাতে হবে। এই জালেমরা মানুষকে নির্যাতন করে আর ভাবে যে এই জুলুম হইতে তাকে চিরটা দিন বেঁচে রাখবে, কিন্তু কখনো নয়। এই জুলুম একদিন তাকে শক্তভাবে পাকড়াও করবে। জালেমের পরিণতি এমন ভয়াবহ হবে যেটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জালেমের পরিণতি কেমন হবে রব্বুল আলামিন সূরা মুমিন আয়াত নম্বর 52 তে রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ যালিমিনা মা'যিরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু ওয়া লাহুমুস সুউদ্দার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন জালেমের ওজর আপত্তি কোনো কাজে আসবে না, তাদের জন্য থাকবে নিকৃষ্ট আগুনের গৃহ, যে আগুনের ঘর থেকে তারা কখনো বের হতে পারবে না। জালেমদের ওজর আপত্তি কোনো কাজে আসবে না, তাদের জন্য আল্লাহ পাক ভয়ঙ্কর জাহান্নামের ঘর রেখেছেন, চিরস্থায়ী ঘর। এই জাহান্নাম থেকে কখনো কোনোদিন তারা বের হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদের ব্যাপারে বলেন, তাদের পরিণতি সম্পর্কে বলেন, জালেমদের পরিণতি কেমন ভয়াবহ হবে। জালেমদের জন্য কোনো বন্ধু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানায় দিয়েছেন, মালিয যালিমিনা হামিমিন ওয়ালা শাফিউত। আল্লাহ পাক বলেছেন, জালেমদের জন্য কিয়ামতের দিন কোনো বন্ধু থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না, যাদের জন্য সেদিন সুপারিশ গ্রহণযোগ্য হবে। তাদের কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। জালেমদের জন্য তো কোনো বন্ধুই থাকবে না। মুমিনদেরকে আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে সুপারিশ করবেন, আর জালেমদের সুপারিশ করার মতো কেউ থাকবে না। তারা সেদিন বড় অসহায় হয়ে যাবে, নিরুপায় হয়ে যাবে। সম্মানিত মোহতারাম হাজিরিন, এই পৃথিবীতে কোন জালেম কখনো ছাড় পাবে না। আল্লাহ পাকের হুকুম যখন আসবে, আল্লাহ পাক ফিরাউনকে যে রকম রব্বুল আলামিন কাবিলকে নমরুদকে যেভাবে পাকড়াও করেছেন, ঠিক তেমনি যুগে যুগে যত জালেম আসবে তাদেরকেও ঠিক একইভাবে পাকড়াও করবে। আমার প্রিয় ভাইরা, এই জালেমদের জন্য কিয়ামতের দিন কেমন হবে আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি জালেম হবে, জালেমকারীর জন্য সেই জুলুম কঠিন কিয়ামতের ময়দানে অন্ধকার রূপ হয়ে তাকে গ্রাস করবে, তাকে ঘেরাও করবে, তার জুলুম তাকে পাকড়াও করবে, যে পাকড়াও থেকে সে কখনো কোনোদিন মুক্তি পাবে না। আপনি যদি পৃথিবীর সিরাজ আলেম ফিরাউনের পরিণতি যদি লক্ষ্য করেন, এই ফিরাউন তার পরিণতি এমন ভয়াবহ ছিল, সে নিজেকে খোদা বলে দাবি করেছিল। এই ফিরাউন চরম দাম্ভিকতার সহিত বলেছিল, আলাইসালিব মুলকু মিসর ওয়া হাযিহিল আনহার তাজরি মিন তাহতি। এই ফিরাউন বলেছিল, আমি কি মিশরের অধিপতি নই, আমি কি মিশরের ত্রাণকর্তা নই। এই ফিরাউন তার নিজের একটি সন্দেহজনক স্বপ্নের কারণে বনি ইসরায়েলদের হাজার হাজার শিশুকে হত্যা করেছিল। মুসা নবীর কওমকে উম্মতকে দাস দাসীতে পরিণত করেছিল। এই ফিরাউন নিজেকে খোদা বলে দাবি করত, আল্লাহ তাআলার সামনে সে নিজেকে পেশ করত। আমার প্রিয় ভাইয়েরা, অবশেষে এই ফিরাউনের পরিণতি কি হয়েছে আপনারা এই ইতিহাস ভালো করে যদি লক্ষ্য করেন, ফিরাউন যখন গভীর সাগরের মধ্যে চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে হুকুম করলেন পানি হয়ে যাওয়ার জন্য। সাগর অটোমেটিক আগেকার মতো হয়ে যায়। এই ফিরাউন তার মধ্যে হাবুডুবু খাইতে থাকে।
তার মৃত্যুর দৃশ্য সমস্ত পাইক পেয়াদা তার প্রজা সাধারণগণ যারা রয়েছে সে সময়কার যত মানুষ রয়েছে সবাই তার অসহায়ত্বের দৃশ্য বারবার তাকিয়ে দেখতেছিল, কিন্তু সে আর সেখান থেকে বাঁচার কোনো উপায় হয় নাই। এই ফিরাউন যখন মৃত্যুদূত ফেরেশতাকে দেখে, আজরাইলকে দেখা মাত্র সে ভয়ের ঠেলায় বলে কি জানেন? সে বলেছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। এই ফিরআউন বলেছিল এবার আমি বিশ্বাস করে নিচ্ছি উপাস্য নেই তাকে ছাড়া, যার উপর ঈমান এনেছে বনি ইসরাইলগণ, যার উপর ঈমান এনেছে মুসা নবী, আমি সে আল্লাহর উপর ঈমান আনলাম। কিন্তু মৃত্যুর ফেরেশতা দেখার পর তার সেই কাকুতি মিনতি আর কাজে আসে নাই। এজন্য সময় থাকতে আমাদেরকে তওবা করতে হবে। যদি সময় থাকতে হায়াত থাকতে তওবা করে কবরে যায় তাহলে আল্লাহ পাক আমাদেরকে হয়তোবা ক্ষমা করতে পারেন, তাছাড়া আমাদের ক্ষমার কোনো উপায় থাকবে না।